নির্বাচনী সংবাদ সংগ্রহের দায়িত্বপ্রাপ্ত গণমাধ্যম কর্মীদের নীতিমালা দ্রুত বাতিলের দাবি জানিয়েছেন গণমাধ্যম কর্মীরা। রাজধানী ডেইলি স্টার ভবনে এক মতবিনিময় সভায় তারা বলেন, নির্বাচন কমিশন এই নীতিমালা বাতিল না করলে আন্দোলন গড়ে তোলা হবে। এ সময় নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, নীতিমালাটি গণমাধ্যম কর্মীদের সাথে আলোচনা করে সংশোধন করা উচিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংবাদ সংগ্রহে গণমাধ্যম কর্মীদের জন্য একটি আচরণবিধি করেছে নির্বাচন কমিশন। এতে নির্বাচনের সময় তথ্য সংগ্রহ এবং ছবি ও ভিডিও ধারণের ক্ষেত্রে প্রিজাইডিং অফিসারের অনুমতি নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে হবে সাংবাদিকদের। কক্ষে একসাথে ঢুকতে পারবেন দুজন সাংবাদিক। নির্বাচন কেন্দ্রিক ঘটনাতে অনেক ধরনের কারচুপির ঘটনা থাকে, সেখানে আমি যদি রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়ে যেতে চাই তাহলে তো ঘটনা ওদিকে ঘটেই যাবে। নির্বাচন কমিশন আমাকে যে কার্ড দিয়েছে সেই কার্ড ওই প্রেমিসিসে যাওয়ার জন্য আমাকে পারমিশন দেওয়া হয়েছে। সংবাদ সংক্রান্ত কাজ শেষ করতে গণমাধ্যম কর্মীরা সময় পাবেন মাত্র 10 মিনিট। এরপরেই কেন্দ্র ছাড়তে হবে। ভোট কেন্দ্রের ভেতর থেকে সরাসরি সংবাদ প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে কমিশন। এসব নির্দেশনায় আপত্তি জানিয়ে নিজেদের মত প্রকাশ করেছে বিজেসি, টিসিএ সহ বিভিন্ন সংগঠন ও গণমাধ্যম কর্মীরা। 10 মিনিটের বেশি কেন কেন্দ্রে অবস্থান করা যাবে না? নীতিমালার নামে যেটা হাজির করলো নির্বাচন কমিশন, সেটা নিয়ন্ত্রিত নির্বাচনের কোনো ইন্টেনশন আছে কিনা? যদি নির্বাচন কমিশনকে অবহিত করে আমার কেন্দ্রে প্রবেশ করতে হয়, তাহলে আমাকে কেন নির্বাচনের কার্ড দিচ্ছে, আমাকে সেখান থেকে কার্ড সংগ্রহ কেন করতে হচ্ছে? নীতিমালাটি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তারা বলেন, নির্বাচনী নীতিমালার বেশিরভাগ বিষয়ই ফ্যাসিবাদী সরকারের পথ অনুসরণ করছে নির্বাচন কমিশন। 4 থেকে 4,500 সাংবাদিক আপনাদের বিরুদ্ধে রাস্তায় রুখে দাঁড়াবে। অনুষ্ঠানে সাবেক নির্বাচন কমিশনার ও নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেন, অন্তর্বর্তী সরকার অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে চায়, যা গণমাধ্যমের ভূমিকা ছাড়া সম্ভব নয়। এই নির্বাচনে কোন পার্টি আসলো না আসলো ওইটা আমাদের দেখার ব্যাপার না। দ্যাট ইজ দ্য ইলেকশন কমিশন উইল সি। যদি একটা ফ্রি ফেয়ার ইলেকশন করাতে চায়, দে হ্যাভ টু টেক ইউর হেল্প। ইসির অনুমোদন থাকার পর ভোট কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে গণমাধ্যম কর্মীদের প্রিজাইডিং অফিসারের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই বলেও মনে করেন সাবেক এই নির্বাচন কমিশনার। অ্যাক্রিডিটেশন দেওয়ার পরে ভোট কেন্দ্রে প্রবেশের কোনো বাধা থাকা উচিত নয়। এই ইলেকশন কমিশনের উচিত হবে আপনাদের সাথে বসা। গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ না দিলে অবাধ সুষ্ঠু নির্বাচনের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব হবে না বলেও মন্তব্য করেন এই উপদেষ্টা। প্রিজাইডিং অফিসার মাস্ট টেল টু দ্য পাবলিক থ্রু মিডিয়া। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা।